আজকে আমাদের রেসিপি হলো একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো পটল চিংড়ি রেসিপিটি অনেকের বাড়িতে যখন ক্যাটারিংয়ের রান্না হয় তখন এইভাবে তৈরি করে। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কখন কোন মশলার উপকরণগুলো দিচ্ছি। যদি এইভাবে আপনারা তৈরি করতে পারেন তাহলে অবশ্যই অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো রেসিপিটি তৈরি হবে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। তাহলে এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই লাগছে হচ্ছে পটল। এই পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়ে অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি যাতে পটলগুলো গলে না যায় এবং পটলগুলো দেখতেও খুব সুন্দর হয় বা পটলের যে নিজস্ব গন্ধ সেটা ধরে রাখে। পটলগুলো এভাবে ট্যাঁচা করে কেটে নিয়েছি যাতে দেখতে ক্যাটারিংয়ের মতো হয়। আমি এখানে 1 কেজির মতো পটল নিয়েছি। এই রেসিপির আরেকটা মেন উপকরণ হলো চিংড়ি। আমি এখানে 350 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। আমি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটি কিন্তু টোটাল সাদা তেলেই হবে, তাই আমি প্রথমে সাদা তেলটাকে গরম করে নিয়েছি। আমি এখানে আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আলুগুলোকে একটু বেশি তেল দিয়ে ভাজবেন, তাহলে আলুর টেস্টটা দেখবেন খুব সুন্দর হবে। আলু ভাজার সময় কিন্তু এখানে আমি লবণ ইউজ করব না। আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি পটলগুলো ভালো করে ভেজে নেব। যেহেতু এটা অনুষ্ঠান বাড়ির ক্যাটারিংয়ের মতো রেসিপি, সেজন্য এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে একটা পাত্রে তুলে নেব। যেহেতু আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব, তার জন্য এখান থেকে কিছুটা তেল আমি কমিয়ে নেব। আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আমি যেহেতু কিছুটা তেল আমি চিংড়ি মাছ ভাজার আগে তুলে নিয়েছিলাম, এবার সেই তেলটা আবার কড়াইয়ে দিয়ে দেব। আমার কড়াইয়ের তেলটা দেওয়া হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে নেব। এর জন্য তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নেব। যখন দেখব শুকনো লঙ্কাগুলো কালচে ভাব হয়ে চলে এসছে, তখন এর মধ্যে দিয়ে নেব আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম সেটাকে। পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নেব এখন 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাটা 2.5 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব আদা বাটা। আমি এখানে বড় চামচের 1.5 চামচ আদা বাটা দিলাম। 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেব।
যেহেতু আমি এখানে বাটা মশলা ইউজ করছি, তাই এখানে প্রথমে লবণ দেব না। মশলাটা অর্ধেকটা কষে গেলে এর মধ্যে লবণ দিয়ে নেব। মশলাটা আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব ধনে গুঁড়ো। এর সঙ্গে দিয়ে নেব স্বাদ মতো লবণ, দিয়ে নেব হলুদ। যেহেতু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব, তাই এখানে লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে নেব। মশলাটা যাতে জ্বলে না যায় এর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব। এবার আমি দিয়ে নেব একটা বড় সাইজের টমেটোকে কুচি করে রেখেছি সেটাকে। এবার এর মধ্যে দিয়ে নেব পোস্ত, কাজু বাদাম বাটা আর চারমগজ বেটে রেখেছিলাম সেটাকে। এবার এর মধ্যে আমি 100 গ্রামের মতো টক দই দিয়ে নেব। টক দইটাকে কিন্তু আমি ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে নেব। কিছুটা পরিমাণে নারকেল গুঁড়ো দিয়ে নেব। আবারও সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে নেব যাতে এর টেস্টটা খুব সুন্দর হয়। যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নেব পটল আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটাকে। যেহেতু আমি এগুলোকে ভাজার সময় লবণ দিইনি, এখন কিছুটা পরিমাণে লবণ দিয়ে নেব। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে এর থেকে তেল ছেড়ে আসবে। এর থেকে তেল ছেড়ে এসছে, এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে 2.5 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমার এখানে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব, কিন্তু আমি এই জলটা কিন্তু গরম জল ইউজ করছি। এবার এটাকে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম হিটে ফুটিয়ে নেব, আর মাঝে মাঝে নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। আমার অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি প্রায় তৈরি হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার আগে এখানে দিয়ে নেব 2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে নেব, আর দিয়ে নেব 2 চামচ মতো ঘি। আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করলাম ঠিক একই প্রসেসে আপনারা তৈরি করে দেখবেন, খুব সুন্দর একটা রেসিপি তৈরি হবে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।